ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া হোক সেটা ইউটিউব ও টিকটক কেন এত আকর্ষণীয়? এটা হয় আসলে কোম্পানিগুলা আমাদের ভিতরে একটা অভ্যাস তৈরি করে। এই যে অভ্যাসটা এই কোম্পানিগুলো একটা সার্টেন পদ্ধতিতে তৈরি করে। আমি আপনাদেরকে এখন সেই জিনিসটা দেখাবো। এই যে এখানে যেই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, তো এখানে যদি দেখেন কি হয়, এই যে আমরা দেখতেছি এইখানে উদ্দীপক ফোন, সেখানে নোটিফিকেশন আসলো, এটা বাহ্যিক, আপনি অ্যাপটা খুলে ফেললেন এবং এই অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা সেটার জন্য আপনাকে টেকনোলজিক্যালি খুব সেভি হতে হবে না। আপনি ক্লিক করবেন, খুবই ইনটিউটিভ, এটাকে ব্যবহার করা শুরু করে দিলেন, ইউজ করতে থাকলেন, স্ক্রল করতে থাকলেন, নিচে খুলেই দেখলেন যে আপনার এখানে কোনো একটা কাঙ্ক্ষিত বন্ধুর একটা পোস্ট দেখতে পেলেন, তার হয়তো একটা সুন্দর ছবি সে শেয়ার করছে, কিংবা আপনার যেই পোস্টটা আগে শেয়ার করছিলেন সেখানে কিছু লাইক দেখতে পেলেন, বিভিন্ন ধরনের রিয়াকশন দেখতে পেলেন। আপনি জানেন যে ওইখানে কিছু পুরস্কার আছে, কিছু রিয়াকশন দেখতে পাবেন, কিন্তু এটা খুবই পরিবর্তনশীল, অননুমেয় পুরস্কার। আমাদের ব্রেইন এরকম করে ডিজাইন করা যে যদি কোনো একটা পুরস্কার আমরা পাই, কিন্তু কি সেটা সারপ্রাইজ পুরস্কার হয়, আমরা খুব ইগারলি সেটা করতে চাই। তারপর আপনি করলেন কি, আপনি স্ক্রল করতে থাকলেন, আপনি আপনার কোনো বন্ধুর পোস্টে লাইক দিলেন কিংবা কমেন্ট করলেন। যখন আপনি লাইক দিলেন, কমেন্ট করলেন, আপনি আসলে এখানে আপনাকে নিজেকে এঙ্গেজ করে ফেললেন এবং এর ভিতর দিয়ে আপনার বন্ধু হয়তো এর ভিতরে কোনো কমেন্ট করবে, তার মানে হবে কি আবারও নোটিফিকেশন তৈরি হবে। এই কাজটা আমাদের এইখানে এরকম করে চলতেই থাকে। মনে করেন উদ্দীপক আসলো, আপনি লগ ইন করে ভিতরে ঢুকে গেলেন, ক্লিক করে দেখলেন সেখানে আপনার জন্য রিওয়ার্ড আছে, পুরস্কার। এখানে আপনি ইনভেস্ট করলেন টাইম, সেই ইনভেস্টমেন্ট থেকে নতুন করে আবার উদ্দীপনা তৈরি হবে। এই জিনিসটা এরকম করে চলতেই থাকে আমাদের। এটা শুধুমাত্র ফেসবুক না, আপনার যেই কটা সোশ্যাল মিডিয়া আছে, এই যে ইউটিউব যেখানে দেখছেন সেটা শুদ্ধ, সবাই এই অ্যালগোরিদমটা ব্যবহার করেই আমাদেরকে হুক করে রাখে ওইখানে।